আজ থেকে শুরু করছি ট্রাভেল ব্লগ। দার্জিলিংয়ের সেকেন্ড ট্রিপ একটু অন্যরকম হতে চলেছে। দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর এখন আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো ব্লগটা স্টার্ট করা যাক। গাড়ির সংখ্যা 1 2 3 4 3 আপ শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। For the kind attention of the passengers, train number 189 up Shialda will leave from platform number 9. कृपया ध्यान दें गाड़ी संख्या 13189। উত্তম দেখাও ঠিক করে তো দেখা যাচ্ছে না। এই তো সবাই আছে বলছি ওখানে ছবি ব্যারাকপুর হেডকোয়ার্টার। আরে ভিডিও থেকেও তো ছবি আসবে। আচ্ছা ঠিক আছে এখানে ভালো না হলে তাই আগে থেকে জেনে নিতে হবে। আরে কাকু রান্না করেছে দু পিস করে দিস। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ঘুম থেকে উঠে আমরা একটা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চললাম আমাদের প্রথম ডেস্টিনেশন। আশা করছি প্রথমের দিকে কিছু ক্লিপ দেখে তোমরা বুঝে গেছো এটা কোনো ফ্যামিলি ট্রিপ না, এবারের ট্রিপটা হচ্ছে বন্ধুদের সঙ্গে। আশা করছি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারবো। বিয়ের পর ব্যাচেলার ট্রিপ কার না ভালো লাগে, তেমনটাই এবারে চলে গেছিলো ওরা ব্যাচেলার ট্রিপ করতে। এই গ্রুপটার মধ্যে সবাই যে বিয়ে হয়েছে তেমনটা নয়, কিছু কিছু ব্যাচেলার আছে, কিছু কিছু বিবাহিত। তাই ব্যাচেলারদের সঙ্গে নিজেদের ব্যাচেলার লাইফটাকে আবার উপভোগ করতে এই ট্রিপটা অর্গানাইজ করেছে। আশা করছি জায়গা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় এসেছে। এটা হচ্ছে এনজেপি স্টেশন, অনেকের ইমোশনের জায়গা। যদিও ট্রিপে আমি কিন্তু একদমই নেই, তবে ভয়েসটা আমিই দিচ্ছি, কারণ তোমরা অনেকেই জানো ব্লগটা আমিই করি। যেহেতু বিশ্ব এবারে ট্রিপে গেছিলো একা, তাই সমস্তটা দায়িত্ব ওর উপরে ছিল এবং ওর বন্ধুদের উপরে, যে আমাকে কিন্তু ব্লগ করে এনে দিতে হবে। আর তোমরা জানো আমি এক্সপ্লোর করতে ভালোবাসি। এবারও কিন্তু আমাদের দার্জিলিং ট্রিপটা ট্রাভেল গ্রুপই অ্যারেঞ্জ করে দিয়েছে, যেমনটা প্রত্যেকবার করে। এবারেও এক্সপিরিয়েন্স টু গুড, সেটাই শেয়ার করব। আর কোন ট্রাভেল গ্রুপের সাথে সেটাও জানাবো। চলেছে বলো। যাই হোক, আমরা রাইডের প্রথম আমাদের যে ট্রাভেল করছি ট্রাভেলের প্রথম আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট আজকে চালু হয়ে গেল। বিশ্বরূপ তো আমাদের ট্রিটটা দিচ্ছে, ব্রেকফাস্টের ট্রিটটা। আমরা অর্ডার করেছি হচ্ছে একটা ভেজ ম্যাগি, 3টে চিকেন মোমো আর 2টো স্যান্ডউইচ। তারপরে দেখা যাক কে কটা খেতে পারি। খাওয়ার পরে আবার আমরা লাগলে অর্ডার দেবো। বাকিরা কেমন এনজয় করছো বলো? দারুণ এনজয় হচ্ছে। রক্তিম টুপিটা খুলেছে এক লাস্ট। রক্তিম টুপিটা তাহলে খুলেছে কালকে, সেই যে বাড়ি থেকে পড়েছে টুপিটা খুলেছি। আদিত্য গেঞ্জিটা এখনো পরেনি আমাদের মধ্যে। আমি পাহাড়ে গিয়ে পড়বো, এসবি বারণ করেছে। আমি পাহাড়ে গিয়ে ছিল গেঞ্জিটা পরে তারপরে ট্রেনে ওঠার মনে হচ্ছে পাহাড়ে ও নিজেই ছবিটা তুলবে, তখন আমরা গেঞ্জিটা খুলে ফেলবো। একদম পেছনে কাঞ্চনজঙ্ঘা রেখে তারপর গেঞ্জিটা পরেছে, লাগছে খুব সুন্দর। আর আমাদের মধ্যে জটা এনজয় হচ্ছে। আমরা আসলে ট্রিপটা খুব এনজয় করছি। আর ট্রিপের মানে আমাদের ট্রিপটা অর্গানাইজ করেছে হচ্ছে বিশুদা, যা মানে যার পুরো নাম হচ্ছে বিশ্বরূপ দা। তো আমরা ফ্রম মর্নিং টু টাইটেল নয়, বিশ্বরূপ সাহা, যাই হোক বিশ্বরূপ সাহা। তো আমরা সকালেই এনজিপি নামার পর এখনও অবধি মানে পাহাড় দেখতে দেখতে আসছে, আলাদাই অনুভূতি। যেই অনুভূতিটা অন্য জায়গায় শেয়ার করা যাবে না, বা আপনারাও না আসলে বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন। আর আলাদা আনন্দ, একটা আলাদা আনন্দ। ঠিক আছে। সবচেয়ে মজার কথা হলো আমাদের একটা ইয়ার্কি করতে করতে করা প্ল্যান, যেটা সাকসেস হয়ে গেছে। আমরা খুবই আনন্দিত। আর প্ল্যানটা পরের বছর থেকে প্রত্যেকবার একটা করে ট্রিপ হবে, ব্যারাকপুর ট্রিপ, তাই তো? চলবে ভাই। আমার মানে এই ট্রিপটা হবে আমরা আশা করতে পারিনি। যাক, আমরা ভালোই মানে স্টার্ট করেছি জার্নিটা। লেটস সি, দেখা যাক জার্নিটা পুরোটা সাকসেসফুল করার আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। সঙ্গে থাকো, দেখতে থাকো বিশ্বরূপদার ব্লগ। আর সবার জন্য বলে যাচ্ছি, পিকনিক হোক আর ঘুরতে যাও, আমরা এই সাকসেস করতে পারছি, এটাই আমাদের আনন্দ। যাই হোক, দেখা যাক আমরা কীভাবে বাকি জায়গাগুলো আমরা আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো না, খুব বাজে। না
গরম গরম মোমো খেয়ে সবাই হবে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা চললাম এবার আমাদের প্রথম ডেস্টিনেশন কোলাখাম। প্রথম দিনটা আমরা থাকবো কোলাখামে, আর যতটা পারবো তোমাদের সঙ্গে কোলাখামে ভিউ এবং কোন হোমস্টেতে আমরা ছিলাম এবং কি কি খাওয়া দাওয়া ওখানে হয়েছে সমস্তটাই শেয়ার করব। যদিও ঘুরে এসছে কিছুদিন হয়ে গেছে, তবে তোমরা যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো আমি আগের ব্লগে অনেকবারই বলেছি আমার পরপর কিছু ওকেশন পড়াতে আমি ব্লগ এডিট করে উঠতেই পারছি না। তবে চেষ্টা করব পরপর তোমাদের এই দার্জিলিং ট্রিপে ব্লগগুলোকে দেওয়ার। আর ফার্স্ট ডে আমরা ছিলাম কোলাখাম, সেকেন্ড দিন আমরা কোথায় থাকবো কি করব সমস্তটাই আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তিস্তাকে দেখতে দেখতে চললাম আমরা কোলাখামের উদ্দেশ্যে। প্রত্যেকবার নর্থ বেঙ্গল আসলে আমরা সেবককে ক্রস করে যাই, এবারে আমরা সেবকের উপর থেকেই আমাদের প্রথম জায়গায় কিন্তু যাচ্ছি, আর তার সঙ্গে তিস্তার এক অপরূপ সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমরা যখনই কোনো ট্রিপে যাই তোমরা অনেকেই জানো যে আমরা ট্রাভেল গ্রুপকে দিয়ে আমাদের পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করাই, এবারও কিন্তু তেমনটাই করেছিল। এবার আমাদের নতুন এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু এবার আমরা নতুন ট্রাভেল গ্রুপের সঙ্গে আমাদের এই ট্রিপটা করেছিলাম। আর এটাও জানো যে ট্রাভেল গ্রুপের সঙ্গে কিন্তু আমরা ঘুরতে যাই না, অ্যারেঞ্জটা ওনাদের দিয়ে করাই, বাকি ট্রিপটা নিজেদের মতো কিন্তু আমরা ঘুরি। এবারেও আমি তেমনটাই তোমাদের সঙ্গে নাম্বার শেয়ার করে দেব। এবার আমরা গেছিলাম নেস্টের সঙ্গে, আর এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি প্রত্যেকবার আমি যার সঙ্গে যেখানেই ঘুরি না কেন আমি প্রত্যেকটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, সেই কারণে আমি নাম্বারটা স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে তোমাদের নেক্সট ট্রিপ প্ল্যান তার সঙ্গে করতে পারো। এবার আমার সাথে সাথে তোমরা এই ব্লগটা এনজয় করো। যারা তোমরা এখন নর্থ বেঙ্গল যাচ্ছ তারা জানোই যে এখন এনজেপি টু সিকিম যাওয়ার একটা নতুন হাইওয়ে হয়েছে যার নাম বাকরাকোট, আর সেই হাইওয়ে থেকে কিন্তু বিশ্বরা এবারে গেছিলো, তো বললো ভীষণ সুন্দর হয়েছে এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দূর থেকে যে কতটা সুন্দর লাগছে এই রাস্তাটা। অনেকটা সুবিধাও হয়ে গেছে কিন্তু এনজেপি টু সিকিম যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট ডে সেইভাবে কোনো রকম সাইট সিন ছিল না, পুরোটাই রোড ট্রিপ করে কেটেছে। তবে হোমস্টে যাওয়ার যেই রাস্তাটা সেই চারিদিকে এতই গাছপালা, একটা অ্যাডভেঞ্চার ফিলিংস কিন্তু আসছে। তো এই রাস্তাটা কিন্তু বেশ সরু ছিল আর গাড়ি নিয়ে যাওয়াটাও কিন্তু বেশ রিস্কিও। চলো আরেকটা কথা বলে দিই, তোমরা প্রথমেই দেখেছো সবাই কিন্তু একই রকম
টি শার্ট পরেছে। তবে ওদের এই ট্রিপের মেন আকর্ষণ ছিল এই প্রথম দিনের এই একসঙ্গে সেম টি শার্ট পরা। তবে এরকম সবাই এখন করে থাকে, তবে বিশ্বর এটা প্রথমবার যে একটা টিমে ঘুরতে যাচ্ছে সবাই একই রকম টি শার্ট পরে। আমরা এটা বানিয়েছি যার কাছ থেকে, তার পুরো ডিটেলস সহকারে আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছি। তোমরা যদি চাও এরকম টি শার্ট বানাতে তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারো। এটা কিন্তু পুরোটাই হ্যান্ডওয়ার্ক, কোনোটা প্রিন্টেড না, আর কোনোটাই কিন্তু আমার এখানে প্রমোশন ভিডিও হচ্ছে না। তো চলো এবার আমাদের হোমস্টেটা দেখানো যাক। তো ফাইনালি ওরা ওদের হোমস্টেতে পৌঁছে গেছে। আশেপাশে প্রচুর হোমস্টে আর ভীষণ সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। যদিও আমি প্রেজেন্ট ছিলাম না, ওদের মুখে গল্প শোনা এবং ভিডিওর মাধ্যমে কিন্তু আমার পুরো কোলাখামটা ঘোরা। আর এবার তো হোমস্টেটা দেখাবোই, আর এখান থেকে নাকি খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর তোমরা কারা কারা কোলাখাম গেছো আমাকে কমেন্টে জানাতে পারো, আর তোমাদের ওখানের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। এই ট্রিপটা ছিল ওদের বন্ধু মানে অফিস কলিগদের ট্রিপ। এটা ব্যারাকপুর হেডকোয়ার্টারে যারা যারা কাজ করে তাদের মধ্যে কিছু কিছু হঠাৎ করে ওরা একটা অ্যারেঞ্জ করে তুললো যে ঘুরতে যাব। তো একটা ভীষণ সুন্দর একটা ট্রিপ ওরা করেছে। পুরো ট্রিপটাই পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি প্রত্যেকটাই তোমাদের খুব ভালো লাগবে। এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে নিই। 3খানা বেড রয়েছে, 3জন শুতে পারবে। এটা সিঙ্গেল, ঘর থেকে এবং ভিউ, আর ওয়াশরুমটা ওয়াশরুম। এটা একটা রুম, আমি ওই খাটে। না না, আমি প্রণয় আর সুনীল। এটা একটা রুম। সুন্দর মেইনটেইন, গুড চয়েস। একটা রুম কোথায় দিয়েছে? একটা এই রুম একটু পেছনের দিকে। এখানেও ডবল বেড প্লাস সিঙ্গেল বেড, সাইড ভিউ উইন্ডো। এখান থেকে এমনি ভিউ নেই কিছু। আর এখানে বাথরুমগুলো খুবই সুন্দর, গিজার আছে। এখান দিয়ে উপরে ওঠা যায়, আর বেরোলেই এরকম। রুম ট্যুর তো করানো হয়ে গেছে, চলো এবার লাঞ্চে কি কি ছিল সেই সমস্তটাই দেখাই। আর এখানে তুমি যেদিকেই যাও না কেন সেখানে কিন্তু লাঞ্চ একরকমই থাকে, ভাত ডাল তার সঙ্গে কোনো সবজি, ডিমের কারি, আর সাথে থাকে স্যালাডের জন্য পেঁয়াজ লঙ্কা, আর লাস্টে থাকে পাঁপড়। সেটা তুমি যেখানেই যাও না কেন, তবে তোমরা কিছু অ্যাড করতে চাইলে সেটা পুরোপুরি তোমাদের খরচা। তোমরা কিন্তু খরচা দিয়ে অবশ্যই তোমরা কিছু একটা অ্যারেঞ্জ করতে পারো। আমি বলি তো শুরু করে দিয়েছো। আমি জানি না আমাদের ক্যামেরাটা কতটা জাস্টিস করছে, বাট প্রথম দিন এসেই এখন বাজে মোটামুটি 4টে কি 4:10, কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা পাচ্ছি পুরো এখান থেকে। ক্যামেরাটা কতটা জাস্টিস করছে আমি এখনও বলতে পারছি না, তবে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা এখান দিয়ে পাচ্ছি। আজকের ফগি ওয়েদার রয়েছে, সকাল থেকেই ওয়েদারটা পুরো ফগি। আমরা 10টায় গাড়ি ধরলাম এনজিপি থেকে, আমরা কোলাখাম পৌঁছালাম
কথা শোনা যায় না। কত শোনা যায়? লাঞ্চ করার পর কাঞ্চনজঙ্ঘা দেখানোর পরে এবার ওরা পুরো গ্রামটাকে উপভোগ করতে বেরিয়ে গেছিলো সবাই মিলে। আর এটা যেহেতু বন্ধুদের ট্রিপ, বুঝতেই পারছো যে এখানে অনেক রকম ভয়েস তোমরা শুনতেই পারবে এবং এখানে অনেক ইয়ার্কিও তোমরা শুনতে পারবে। তো প্লিজ ডোন্ট মাইন্ড, সবাই কিন্তু ওটাকে বেশ মজার মতোই নিও এবং ওদের ট্রিপটা পুরোটাই এনজয় করো। ওরা ভীষণ কিন্তু সবাই এখানে ভালো, যদিও আমার সঙ্গে পার্সোনালি কারোর কোনো পরিচয় নেই, শুধু শুভনীল ছাড়া। তবে ব্লগের মাধ্যমে কিন্তু ওদের ট্রিপটাকে আমি ভীষণ এনজয় করছি আর তোমাদেরকেও আশা করছি করাতে পারছি। তো তবে ফার্স্ট ডে ওরা যেই এক্সপেকটেশন নিয়ে গেছিলো, যেই আনন্দটা করবে বলে ওরা ভেবেছিল, সেটা কিন্তু ওরা করতে পারেনি। কারণ ওখানে যেহেতু নতুন হ্যান্ডওভার হয়েছে নতুন লোকের কাছে, সেই কারণে ওখানে কিছু অ্যারেঞ্জ করতে পারছিল না। এমনকি ওরা বারবিকিউ করতে চেয়েছিলো, সেটাও করতে পারেনি। প্লাস কোনো রকম কোনো অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা করতে পারেনি, সেই কারণে ওদের একটু এক্সপিরিয়েন্সটা ফার্স্ট ডেতে খারাপ হয়েছে। বাকি কিন্তু ওরা বেশ ভালো এনজয় করেছে। খাওয়া দাওয়ার পর ওরা কী করেছে সেটা লাস্টে দেখাচ্ছি। তার আগে তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই ব্লগে যারা আছো তারা যদি দেখে থাকো প্লিজ শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে জানিও নিজেদেরকে ব্লগে দেখে কেমন লাগছে আর এই ট্রিপের কথা তোমাদের মনে পড়লো কি না। দেখা হবে আবার নেক্সট পার্টে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।